বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আগমনকে কেন্দ্র করে তালতলী উপজেলায় আয়োজন করা হয় বিশাল সমাবেশ। সভায় জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন। বিস্তারিত দেখুন এইচবি সুমন আলীর প্রতিবেদনে। তালতলী উপজেলায় বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আগমনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক। প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সভাপতি ও অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সভাপতি উল্লেখ করেন, ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে জয়লাভ করলে উপজেলাকে পৌরসভায় উন্নতি করা হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে। সদস্য সচিব বলেন, আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে বক্তারা সকল নেতাকর্মীকে আসন্ন জাতীয় নির্বাচনে একযোগে কাজ করার আহ্বান জানান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের হাজারো মানুষ সমাবেশে অংশগ্রহণ করে। মানুষের ঢল ও স্লোগান মুখর পরিবেশে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। এতে দলের সংগঠন এবং সাম্প্রদায়িক ঐক্য দৃশ্যমানভাবে প্রকাশ পায়। 3 বছর যাচাই বাছাই করে এমন একজন দুজনকে নেতৃত্ব দিয়েছে, যাদের হাত ধরে শুধু তালতলী নয়, আমি আশা করব প্রত্যেকটি উপজেলায় তাদের হাত ধরে বিএনপির শক্তিশালী কমিটি হোক। সেই কমিটিতে যদি আমি মামুন সদস্য থাকি, আমার কোনো দুঃখ থাকবে না। এই কমিটিটা বরগুনা জেলায় এসেছে জনাব তারেক রহমান ধীরে সুস্থে জেনে শুনে দক্ষ নেতৃত্ব পেতে এই 3 জনকে এই বরগুনা জেলার নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্ব কে দিয়েছে? এই দলের প্রধান, বিএনপি দলের প্রধান, জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান এই নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্বের বাইরে কোনো কথা নেই। এই নেতৃত্ব যেভাবে দলে জেলায় চালাবে, সংগঠনে নিয়ে আমরা সেভাবে দলকে সুসংগঠিত করার জন্য আমাদের যা যা করার দরকার শেষ পর্যন্ত সেই যুদ্ধ করে সেই দলকে চালাবো। বিএনপি খুনের রাজনীতি করে না, বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বিএনপি লোকের রাজনীতি করে না, বিএনপি দখলদারিত্বের রাজনীতি করে না, এটা করতে পারে না। কিন্তু তারপরেও আমরা দেখছি বিভিন্ন প্রেস মিডিয়ায় বিভিন্ন ধরনের অপকর্মের কথা বিভিন্নভাবে ফলো করা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে যাচাই বাছাই করে দেখেছি, প্রায় 5 বছর 4 বছর আগে অনেক অপকর্ম কারো ঘটনাকে আবার পুনরায় দেওয়ার জন্য, সেটি মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে পত্রিকায় দেওয়া হয়। আমার প্রিয় তালতলীবাসী সবাই আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা সেই বিকাল 3টা থেকে এখন রাত প্রায় 8:30, আপনারা এই সুদীর্ঘ সময় আমাদের বক্তব্য শোনার জন্য এই তালতলী বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আজকে হাজার হাজার মানুষ এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন এবং এই সভাকে শ্রীবৃদ্ধি করেছেন। এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, এই তালতলীকে আমরা পৌরসভায় উন্নীত করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।